গালে গন্ধ যে কি বিশ্রী গন্ধ জায়গায় জায়গায় তো দুই একজনে কইতে মনে চায় তুই এনে খানিক আগিয়ে তো তোর গু সুখ পানি তুই মুখ খান ছড়া কতক্ষণ এই জন্য কথা বলার সময় মুখের কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না, দূরত্ব বজায় রেখে কথা বলবেন, এটা সুন্নাত, যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট না হয়। এই ফেরিতে উঠছি সেই সময় পদ্মা সেতু ছাড়ে নাই, আমি আর লেখত ভাই যাইতেছি ঢাকা, এই নগর কান্দার একজন ও ফেরিতে উঠিয়েছি ওই মাথাতে আমারে দেখছে, মার মার করে দৌড়ে আইছে, যুবক ক্লাসের, আবার পান খায়, ও আইসেই আমারে জড়াই ধরছে, এমনভাবে ধরছে এর আংঠার মতো দূরি বেড়াইছে, কয় যে হুজুর সারা জীবনে আপনারা দুইবার দেখছি, তার আজকে প্রথমবার, সারা জীবনে দুইবার দেখছে, তার আজ বলে প্রথমবার, তাহলে আজ প্রথম বললে আর দ্বিতীয়বার কবে? কয় যে আগে একদিন, কথা তাহলে সেই দিন আগে না আজকে আগে, কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি কি খবর টের পাইনি। এরবারে সে কান দিয়ে দিল না, আইসে দিল আল্লাহ জানে, ওর মুখ আবার ওই পাশে কোলাকুলির মধ্যে দিয়ে কান দিয়ে দিল না, আইসে দিল ফস ফস করে উঠছে, পরে দুইজোর মুখ বড় ছিল, পান আমার পিঠ স্প্রে হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে। তুই এই ভালোবাসতিস, এটা আদবের খেলাফ। আদব তাজেস্তে আজ লুৎফে এলাহি বেনে বারসার বেরো আর যাকে খাই। আদবের খেয়াল রাখতে হবে, বসবেন গাছ সাথে ঘেসে বসবেন না, একটু সরে বসবেন। আরো কিছু কথা আছে, কর্তৃপক্ষ আমাদের জন্য আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, যেটা গণহারে দেওয়া যায় না। স্টেজে যাওয়ার আগেই পার্সোনাল মেহমানদারিটুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে, স্টেজে যে কথা বলতে পারি, ভালো লাগে। কর্তৃপক্ষ তৈরি করেছে, তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয়, মহিলারা একটু পিঠা বানাইছে, একটু ইত্যাদি ইত্যাদি, কথাও না বলি। এখন কয়েকজন আইসে আমার সাথে এমনভাবে বসে রয়েছে গাতি মারিয়ে, বাড়ি এলা খালি উকি মারিয়ে দেয়, না পারে তাকে সরিয়ে জাতি বলতি, না পারে আমার খাবার দিতি, ঘরে ভিটে বানানো রয়েছে, আমি চুপ করে বসে খালি পেটে আইসে ওয়াজ করে চলে গেলাম, আগেও দিতে পারলো না, পরেও দিতে পারলো না, গণহারে দুহেন বিস্কুট দিচ্ছে, তাই খেয়ে চলে আসলাম। আসার সময় হুজুর আপনার জন্য ভিডিও বানাইছিলাম, হয়তো বানাইছিল, তা দিলে না, কয় যে পরিমাণ লোক এসে বসে রয়েছে তা দেবো কোন ফাঁকে? খেয়াল রাখেন, কিন্তু এগুলো করবেন না, এগুলো করবেন না। আসছে সাক্ষাৎ হয়ে গেছে, চা খাইছেন, উঠে যান, হুজুরে ফ্রি করে দেন। খালি হুজুর না, যে কেউ চিফ গেস্ট বিশেষ মেহমান যে, তাকে সুযোগ দিতে হবে, তার জন্য আলাদা মেহমানদারি থাকে, এসব দিক খেয়াল রাখতে হবে। আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা টানিয়ে খুলে ফেলাইছে। এখন তো শীতকাল, মাঝে মাঝে গায়ে দেওয়া লাগবে না, এগুলো খেয়াল রাখার কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি? আমি এখন তো অপ্রয়োজনীয়, এগুলো কিন্তু জরুরি, এগুলো আদব, এগুলো আদর্শ। গরমকালে এক জায়গায় মাহফিল করছি, ঘামিয়ে গেছি, গাড়িতে উঠে, আমার নিজের গাড়ি, আমার বাড়ির মতো, আমি জামাটা খুলে বসে রয়েছি, কিছুক্ষণ গা জুড়াচ্ছি, এই করতে করতে আর এক মাহফিলের দ্বারা চলে গেছি, এখনো জামা কাপড় গায়ে দিয়ে পারিনি, খালি গায়ে বসে রয়েছি। আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে দিয়েছে, সবাই দেখতে যে হুজুর কিসেন বেস্তি আইছে খালি গায়ে। আপনারা এত খেদমত করতে বলি না, আমার গাড়ি আমি কিনছি, আমি আটকাতেও পারি, আমি খুলতেও পারি, আপনি আমার দরজা খুলছেন কেন? এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়াম, মামুন চালাইতো সে সময়, আপনাদের এলাকার জামাই, গাড়ি নিয়ে গেছি এক জায়গা, গাড়ির লক খুলে পারে নাই, যুবকরা আছে খুশির ঠেলায় এমন টানতেছে, আতলটা খুলে তার হাতের মধ্যে চলে গেছে। তোমার এই খেদমত করতে গেছে কেডা? খেয়াল রাখবেন, কঠিন শীত, আমার চাদর আমি গায়ে দেবো, কয় যে হুজুর চাদরটা আমার কাছে দেন, আমি শীতের জ্বালায় কাঁপতেছি, গায়ে দেবো, কয় চাদরটা আমার কাছে দেন। তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে? বৃষ্টি মুড়ি ছাতা ধরছি, কয় হুজুর ছাতাটা আমার কাছে দেন, ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আর আমি বৃষ্টির মধ্যে দিয়ে আটি। মনে রাখবেন, হেসে হেসে বলি সব কথা কিন্তু শিক্ষণীয়, এর নাম হলো আদাবুল মুআশারাত। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, থানবী রহমাতুল্লাহ সব লেখছে আদাবুল মুআশারাত। আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে, ওলা মুস্তানি সিনাল্লি হাদিস, আমি তো হাফেজ নাই, যদি যেটুক লাগে সেটুক কই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাড়িওয়ালাদের কাজ রয়েছে, তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা গাতি মারি বসে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করিয়ে যাচ্ছে, বাড়ির বিটিরা নড়াচড়া করতে পারতেছে না, উচিত না। খাওয়া হয়ে গেছে সরি পড়েন, আল্লাহকে ফান্তা শুরু মানে সরি পড়ো, খাওয়া হয়ে গেছে ওটো, জায়গা খালি করে দাও, বাড়ি অন্য কাজ আছে।
আমি এই কোটটা খুলছি, খেয়াল রাখবেন, আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি, পাশে একজন দৌড়িয়া খেদমতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে, নেবেন না। আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন, আপনি যত্ন করার নিয়েতে আছেন, কিন্তু চোরে তো আলাদা যত্নের নিয়েতে আছে। সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দিয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু কোট নেছেন তো আপনি। পরবর্তীতে এর ভিতরে কোনো খেয়ানত হলে আমার আজীবন আপনার প্রতি কুনজর কুধারণা থেকে যাবে, লোকটা এই কাম করছে, যদিও বলতে পারলাম না, কিন্তু এই কাম করছে। হাতের হ্যান্ডব্যাগ, ছাতা, চাদর, কোট, এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো, ওটা যার তার কাছে থাকবে। দস্তারখানের কথা বলতে যে সরে চলে আসছি, প্রত্যেকের বাড়ি মুস্তাকিল একটা দস্তারখানা বানাবেন। ইদানিং এই যে ওয়েল কলোতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা দস্তারখানা দেবেন। দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে, কিন্তু নেকি হবে না। দস্তারখানা বিছে খানা খাবেন। পুরুষরা মোটামুটি একটু আমল করে, মহিলারা দস্তারখান চেনেই না। উনরা তো চুলোর ভিডিতে কড়াইতি মাহাই দোয়াই খাইতে বাড়ি চলে আসে, সে জায়গায় দস্তারখানা বিছে কোন জায়গায়? হাড়িতে ভাত সাইডে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে এটি চলে আসে। আর একটা মশলা এসে গেল না, কই পারতেছিলেন কব। মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন, বাড়ির খানা রান্না কইরা পাক কইরা কখনো পুরুষের চাইতে আগে খাবেন না, কখনো পুরুষের চেয়ে আগে খাবেন না, সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরুষরা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব? না, কষ্ট করবেন না। আখখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন, নইলে বরকত থাকে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সফরে গিয়েছেন। সফর থেকে আইছে উনি, যে উনার অনেকগুলো স্ত্রী ছিল, যে স্ত্রী ঘরে যেদিন খানার ইন্তজাম হইতো সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না। আল্লাহু আকবার। লম্বা সফর করে বাসায় আসছে, যে স্ত্রীর ঘরে আজকে রাত যাপন করবেন ওই স্ত্রী ঘরে গেছে, পরিশ্রম হয়ে গেছে, সফরে বেশি। উনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে, কোনোদিনও দুইখানের বেশি খান না। যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে, নিজে দুইখান খায় আর স্বামীর জন্য দুইখান, স্বামী দুইখান খায়। স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না। আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দিয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই। এবার বলেন কি করণীয়? যদি স্ত্রীর দুইখান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে, এরপরে স্বামী বিচারা আসছে, তার জন্য দুইখান রুটি আছে, তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে, এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন? যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে, আপনার রুটি দুইখান ঘরে থাকে, আপনি তো মহিলা মানুষ, কিছু না কিছু দিন পরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন, বা ক্ষুধা আপনার কম থাকতে পারে, স্বামীর লাগলে আর একখান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন। আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন, স্বামী বিচারা ক্ষুধা পেটে ঘুমাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি দুইখান খাইয়া হাত ধুচ্ছে না, বারবার আঙ্গুল চাটতেছে। এই আঙ্গুল চাটা দেখে, হাত না ধোয়া দেখা স্ত্রী টের পাইছে ওনার পেট ভরে নাই। বলছে, ওগো স্বামী, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনার কি ক্ষুধা মেটে নাই? রুটি কে আর দেব? সুলাইমান আলাইহিস সালাম চুপ করে রয়েছে, হা না, কিছু বলেন নাই। আর আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ। জিজ্ঞেস করছে, আর কি রুটি লাগবে? যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে। স্ত্রী বার ঘরে যাইয়া ওনার দুইখান রুটি ছিল, সেখান থেকে একখান রুটি এনে দস্তারখানের পর দেশে। সুলাইমান নবী রুটি খান ধরছে, ছিঁড়ে খাবে, ইতিমধ্যে মনের মধ্যে কামড় দেশে, আরে কপাল, আমি যে একখান রুটি খাবো এই রুটি তো আর একজনের, তারও রাত্রে দুইখানা রুটি লাগে। আমি যদি ওই একখান রুটি খেয়ে বেলাই, ওই মহিলা আমার স্ত্রী যদিও সে রাতে তার অর্ধ ক্ষুধা নিয়ে ঘুমাইতে হবে, রাত কাটাইতে হবে, কষ্ট হবে। রুটি খান সুলাইমান নবী না খাইয়া নিজের জিব্বাডারে টানিয়ে ধরে হাত দিয়ে পিটাইতেছে আর কয়, ও জিব্বা
তোরে জনমের মতো খাওয়াই দেব। তুই আর একজনের হক মারিয়ে খাবি, আর একজনের হক নষ্ট করবি, তারে কষ্ট দিবি। উনি 2 খান রুটি খেয়ে অপেক্ষা করলেন, রাত কাটাইলেন। আর 1 খান রুটি স্ত্রীরা খাইলেন না। শিক্ষণীয় অনেক কিছু। স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে। যদি আগে না খায়, যদি স্ত্রীরা আগে না খায়, তাহলে ঘরে খাবার বেশি থাকবে, স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে। এই শিক্ষাটা ওখান থেকে নেবে। আর পুরুষরা শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? ভাই আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে। কথা বলেন? ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে, বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে মুরগির মাথা কো। এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন ভরে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গা মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গা তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব, আগে মহিলাদেরকে পরাণ ভরে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাছ কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি বেরিয়ে না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী 2 জন যতদিন একসাথে খানা খাবেন, অতদিন মিল মোহাব্বত কম হবে না, অতদিন মিল মোহাব্বত কম হবে না। বুড়োরা আইসা কয়, বাবা একটা তাবিজ দাও বাবা। আমি তো মাদ্রাসার হুজুর আসে আমার কাছে, আমার আব্বা তাবিজ দিত, সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই। আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না, তাবিজের ভক্তও না, তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা, কয় বাবা একটা তাবিজ দাও। কয় কি তাবিজ? কয় তোমার শাশি আমার দিক ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। তোমার চাষি আমার কাছে আসে না। আমি বলে বুড়ো কালে না আসলি কি হয়েছে? বাবা বুঝবা, বুড়ো হলি, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে, আগের তে বলতে পারতেছি না। নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে। বাবা বুঝতে পারবো না, একটু দোয়া করে একটা তাবিজ দাও, তোমার কাকি যেন আমার কাছে এসে বসে। আমি বললাম কাকি, কাকা, কাকিরে কাছে বসানোর জন্য 1 প্লেটে খানা খাবেন। বাবা প্লেট, সে খাটের কোনায় বসে না আর থালের কোনায়। তুমি একটু দোয়া হইরে দাও, একটা তাবিজ দাও, খাটের কোনায় বসাতে বলি, থালের মধ্যে আমি ডুবো বানিয়ে যে পাবে পারি। 1 প্লেটে স্বামী স্ত্রী 2 জন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না। বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দিয়ে, দিক তাকান, বাস্তব প্রমাণ। তবলিগি জান না? তবলিগি এতাতি না উলামা ইকরামের সাথে? কার সাথে? জোরে কোন? ভেজাল আছে নাকি এর মধ্যে? আলেমদের তবলিগের পক্ষে কারা? 2 নম্বর কে আছে নাকি এর মধ্যে? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বন্ড পার্টি 7 পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। বন্ড পার্টি 7 পার্টি টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে। তবলিগি যাবেন, উলামা ইকরামের সাথে যাবেন। তবলিগি একটা চিল্লা দেন, 12 পুরীর 12 জন, শরীয়তপুরীর 1 জন, মাদারীপুরীর 1 জন, ফরিদপুরীর 1 জন, রংপুরীর 1 জন, দিনাজপুরীর 1 জন, সৈয়দপুরীর 1 জন, এমন করে 12 পুরীর 12 জন এক জামাতে তবলিগ কইরা কাকরাইল যখন আসে, কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয়, দেখবেন গলা জড়াই ধরে ভাই মরা শোকের মতো কান্তি থাকে। কান্দে না? জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না, 40 দিনে এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো? কয় কেনটা একটু বুঝে নাও। 1 প্লেটে 4 জন করে ভাত খাইছে, 1 প্লেটে 4 জনের ভাত খাইছে। শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক আর না খাক, লাস্টে যে খানিক ডাল ঢেলি নয় না, ডাল, এই ডাউল ঢেলি নিয়ে ডাউল যে ভাত খায়, আর হুজুর শিয়ে দেশে বারবার আঙ্গুল চাটতে হয়, বারবার আঙ্গুল চাটতে হয়। তা জিব্বে আঙ্গুল চাটিয়ে সেই 4টা আঙ্গুল ডালির মধ্যে, তা জিব্বেতে নাল মাহা গেছে না আঙ্গুলি, এই 4 জনের নাল ভিজলে লাস্টে ডাল খায় না, লালা লালা হয়ে যায়। এরকম মুসল্লি একজন আঠা আঠা দেওয়া যায়। তাও 4 জনে চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইসে মেটিয়ে খাইয়ে খায়।
তার মানে কি একজনের লালা এই ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে, এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে, আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে। বাস আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন। কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ। হয় যে বাবা দুই দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জুয়ন যারা আছে তারা কি না ভঙ্গিছে কুয়োরা বেশি, বুড়ো কালে আল্লাহতে গদ গদ হয়ে যাচ্ছে, ইয়ার কি হতে জায়গা পায় না। নাসির হুজুর শিয়ে দিয়েছে তাইতে এই হতে হবে নাকি? আরে বেটা এই করতে হবে, ফা কথা মোটে কবি দেয়। তোরাও খাবি, মা বাপরে তো এক প্লেটে খাবি, তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না, বরঞ্চ একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আনন্দিত হবা। আমার আব্বা মা 80 বছর বয়সেও এখন এক প্লেটে খায়, দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা, এটা তো একটা আনন্দের বিষয়। এ জায়গা খেপা বাঁকা আল্লাহু আকবার। এগুলো সবই নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক আর আমি একসাথে খানা খাইতাম, কাঁচের গ্লাসে পানি পান করতাম, আমি পানি পান করতাম, পানি পান করে বাকি অংশ রেখে দিতাম। এইভাবে করিয়া নবী পাক লক্ষ্য করতেন, পানির কাঁচের গ্লাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতেন। আমি গোস্ত খাইতাম, গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম, ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে নবী পাক সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া চাবাইয়া খাইতেন। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10টা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন। আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুর এই আচরণ করতেন। যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল। আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো। এক দস্তারখানায় খানা খাবেন, দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। আমার দিক তাকান, মেসাকের পর আমল করলে 100 শহীদের সওয়াব? জোরে বলেন। বিরাজ দে দাঁত মাজলি 100? বিরাজ দে দাঁত মাজবা, বিরাজ ফায়ার করে কলজে ফুটোই বেলায় দেবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন, ওটা নেকির নিয়েতে না, কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না, জীবনও বিরাজ করি না, সারা জীবন ভরে পকেটে মেসক থাকে। 30 বছর যাবৎ পান খাচ্ছি, আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই। মেসকি করি, মেসক পেস্তে বিরাজতে মাজন দিয়ে মেসক করেন, তাতে কি হবে? দাঁতও সাফ হবে, সাথে 100 শহীদের সব পেয়ে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে দুটো সুন্নতের পর একটু অঙ্গীকার নেই, আমি এভাবে খুব একটা নেই না। আজকে দুটো সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেসক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা? বানাবেন? সত্যি বানাবেন? সত্যি কন বানাবেন? সত্যই বানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বানাবেন। এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ। আর যেভাবেই খানা খান, একটা দস্তারখান বিছেন, দস্তারখান বানাবেন। কে কে বানাবেন দস্তারখান? দেখি দস্তারখান খাবেন তো? খাবেন দস্তারখানে? আল্লাহর কসম রুজির বরকত বাড়বে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে। আর খাবার পড়ে গেলে তুলে খাবেন, খাবার পড়ে গেলে, আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ওর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন, একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন। আর একটা কথা মনে রাখবেন, এসে গেছে যেহেতু কয়ে যায় হুজুর, সব দিন সব কথা আসে না। খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না, সিলুমসির মধ্যে ফেলবেন না। যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না, এগুলো আরেকজনের খাবার। কাটা যদি পানির মধ্যে ফেলান, এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না, কারণ ওর কাটার ভিতরে যে স্বাদ ছিল পানিতে দিয়ে নষ্ট হয়ে গেছে, ও আর খাবে না। হাড্ডি খায় কুত্তায়, হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর চাটবে না, কোনো দিনে খাবে না, ওটা তো আরেকজনের খাবার। এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, এই করে ফেলে দেবেন, কুত্তো খাবে, বিড়ালে খাবে, আপনি নেকি পাবেন। ভালো করে মনে রাখেন, এক যুবক স্বপ্নে দেখে, আমার দিক, এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মারা গেছে, তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে, জান্নাতি তরমুজ, বলেন না সুবহানাল্লাহ। আর গাল বেয়ে বেয়ে তরমুজের লাল রস পড়তেছে, আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে, খুব মজা পাচ্ছে। স্বপ্নে ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে না কি দেখলাম।
তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ ওটা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। স্বপ্ন হলে এক আজীব জিনিস, এদিক খেয়াল করেন, স্বপ্ন এক আজীব, দেখবেন একটা, তার তর্জমা আর একটা, এ বোঝা বড় কঠিন। এক যুবক স্বপ্নে দেখে, ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু কবেন না? মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে পেশাব করা স্বপ্নে দেখে, এটা কি ভালো স্বপ্ন? যুবক নামাজি, ওযু বানায় শুইছে, তাহাজ্জুদ মিস নাই, দাড়ি সুন্নত কোনোটা মিস নাই, সুন্নতি কায়দা ডাইন কায়দা শুয়ে রয়েছে। সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায়, শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। এই স্বপ্ন ও জীবনও মিথ্যে কথা বলে না। সে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। এটাও ও সজাগ হয়ে গেছে, মানে ঝাঁকি মারি যে কি দেখলাম, কি কাফের হয়ে গেলাম নাকি। এখন ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে, হুজুর এই কি স্বপ্নে দেখলাম, আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি। তো ইমাম সাহেব কাছে, বাবা আমি বুঝিনি, এ স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি, দেওবান্দে চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে বলতেছে, হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে নাকি জানি না, আমি 7 খান কোরআন শরীফের উপরে স্বপ্নে দিয়ে যে পেশাব করতেছি। হুজুর জড়াই ধরি কয়, বাবা তুই কি কি আমল করিস? কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস? সত্যি কথা কদি, এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? আমি এত আমল করি, এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না। যুবক কয়, হুজুর কি কর? আমি কোরআন শরীফের বার পেশাব করছি, আবার দামি হয় কি রে? কয় যে তুই তর্জমা তো জানিস না, স্বপ্ন কি জানিস? তুই বিয়ে করছিস? কয় না। তো তুই বিয়ে করবি, বউটা হবে ধার্মিক, বউটা হবে তোর ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা তোরে 7টা পুত্র সন্তান দেবে, 7টাই হাফেজ ও আলেম হবে, তুই তাই দেখছিস। কি আজীব খেলা! তোর ঔরসে 7টা পুত্র সন্তান বের হবে, তুই তাই 7টা কোরআন শরীফের পর পেশাব দেখছিস। আর এই 7টা ছেলেই হাফেজ ও আলেম হবে। পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে, ধার্মিক বউ পাইছে, 7টা ছেলে হয়েছে, সবগুলো দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজ আলেম হয়ে গেছে। তাহলে স্বপ্নে একটা দেখেন তর্জমা কি, বোঝা বড় কঠিন না? যাদের আল্লাহ এলেম দিয়েছে তারা বোঝে। যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে, এখন ভয় পাইছে, আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো নাপাক খাচ্ছে, কি দেখলাম আল্লাহ জানে। যাইয়া হুজুরি কাছে বলছে, হুজুর বলছে, বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি? বলে, জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি। কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও? কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি, তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল, গরু বান্ধে আতাল কয় না, এই আতালে আমার গাইটা ছিল, আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল। পরে আমি তরমুজ খাইয়ে ওই খোসাগুলো সব আমার গাইরে দিছি, সে যে কি জুবা করে খাইছে, লাল গাল বেয়ে তার রস পড়ছিল। হুজুর বললেন, তোমার গাইতে তরমুজের খুশা খাইয়ে দোয়া দিছে, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে। আপনি মাছ খাইছেন, গোশ খাইছেন, হাড্ডিগুলো আব্বা মার নামে সদকা করে দেন, বিড়ালে খাবে, কুত্তই খাবে, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে। এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে ও আর বিড়াল কুত্তই খায় না, জিন্দেগিতেই সদকাটা হবে না, আমল করা যাবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো তো সব দিন আসে না, আজকে এসে গেল অতর্কিতভাবে। ওয়াজ করবো একটা হয়ে যাচ্ছে, আর একটা কী তা আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে। যে সমস্যা, সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে এনে দেয়। তবলিগি যাবেন দেখবেন, তবলিগি গেলে মুরব্বীরা বলে দেয়, কোনো কিছু খাইতে মনে চালে বলবেন না, জানা আছে না? তবলিগি গেলে এগুলো বলে দেয় না, কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না, বললে পাবেন না। একেবারে বাস্তব। কিশোরগঞ্জ, গতকালকে কিশোরগঞ্জ মাহফিলে গেছিলাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় গেছি মাহফিল তবলিগে, এক চিল্লা রমজানে। এখন মনে চাইতেছে যে পুরোটাই তো এদিক কাটাইলাম, কিন্তু কাঁঠাল তো এই দুধ তো খাতি পারলাম না। আমির সাহেবরে বললাম, আমির সাহেব চিল্লাটা চলে গেলে একটু দুধের জোগাড়